हाय बंधुरा आमी ममता मान्ना आबार चले आसलाम तुम्हादेर सामने नतून एक रेसिपि निये। आज के आमी बानाबो मानकचुर आलू भाजा। किभाबे बानाई तोमरा आमार संगे थाको और देखते थाको। बंधुरा एटा हलो मानकचु, এই দেখুন এই যে মানকচু এটা। তো এটাকে আমি আলুর মতন করে কুচি কুচি করে কেটে এটাকে ভাজবো। বন্ধুরা মানকচুটা এই যে ঠিক আলুর মতন করে কেটে নিয়েছি, আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, কেটে একেবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এই মানকচুটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। ভালো করে মাখিয়ে নিব, নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তাহলে মানকচুটা বেশ নরম হবে আর জলটা তাড়াতাড়ি বের হয়ে যাবে মানকচুর থেকে। যে আমি যে ধুয়েছি সেই জলটাও বেরিয়ে যাবে। আর মানকচু মানে যদিও বা এই মানকচু মুখ ধরে না, তাও আর কি রিস্ক নিতে চাই না। মানকচুর থেকে যে জলটা বের হবে সেটা মানে ফেলে দেবো, তাহলে মুখটা ধরবে না, গলাটা আর কি কুটকুট করবে না, যদিও বা করে না তাও আর কি। তো এইভাবে মাখিয়ে নিলাম। তো এখন এটা আমি রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দেবো। সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর অল্প পরিমাণ আমি কালো জিরা দিয়ে দেবো, একদম অল্প পরিমাণ। পরে আবার আমি কালো জিরাটা দিব, অল্প একটু দিয়ে দিলাম। আর এবার লবণ মাখিয়ে রাখা কচুটা সেটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এইগুলো হলো সব মানকচু। তো এখন আমি এটাকে নেড়ে নেব। আমি কিন্তু বন্ধুরা হলুদটা এখন দেবো না, হলুদটা তখনই দেবো যখন এটা মানে অর্ধেক ভাজা হয়ে যাবে তখন। এখন হলুদটা দিলে কি হবে, তেলটা না কমে যাবে, তেলটা হলুদে শুষে নেবে তেলটাকে। এর জন্য হলুদটা আমি এখন দেবো না। আর লবণটাও দিলাম না এই কারণে, যেহেতু লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম, কচুটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই কারণে লবণটাও দিলাম না। আলুটা মানে মানকচুটা হাফ ভাজা হয়ে গেছে, এ দেখুন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ। এখন দেবো আমি হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিব হলো এর মধ্যে কালো জিরে। তাহলে এখন কালো জিরেটা দিলে কি হবে, কালো জিরার যে একটা খুব সুন্দর গন্ধ, সেই গন্ধটা বেশ এর মধ্যে থেকে যাবে, খেতে বেশ মজা লাগবে। আর তেলের সাথে যদি একবারে বেশি দিয়ে দিতাম তাহলে কালো জিরার যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু এর মধ্যে থাকতো না। সের জন্যে আমি এখন দিলাম। এখন এটা মানে সম্পূর্ণটা ভাজা হবে আর তার সাথে কালো জিরাটাও ভাজা হবে, হলুদটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, তাহলে হলুদের গন্ধটাও থাকবে না। তো এখন আমি আরেকটু ভেজে নেব। মানকচুর আলু ভাজা রেডি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। আমি কিন্তু হলুদ দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি, যেন কোনো রকম হলুদের গন্ধ না থাকে। মানকচুর আলু ভাজা রেডি হয়ে গেছে। বন্ধুরা রেডি হয়ে গেছে মানকচুর আলু ভাজা। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। রেসিপিটার নাম হলো মানকচুর আলু ভাজা। দেখুন বন্ধুরা, খেতে খুব টেস্টি।